যখন জনগণ বোবা শয়তান হয়ে গেছে, অন্যায় দেখলে জনগণ কথা কয় না, অন্যায় দেখতেছে তাও কিছু বলে না, তখন আল্লাহ চিন্তা করতেছে তোদের দ্বারা হবে না, এ কাম হামাকি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি কোন পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের জন্য যদি দরিয়াকে রাস্তাও না পারে, আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের চুলাকে শান্তির বাগান বানাবার পারে, 90 ফেরাউনদেরকে আল্লাহ এরকম শাস্তি দিবার পারে কি পারে না? জোরে কোন পারে? অবশ্যই পারে। আমরা যখন পারতেছি না, আমরা তো কই হবি না, হবি না রে, কিছুই হবি না রে, যা আসলো তাই। এটা কোনো মুসলমানের বাচ্চার ঈমান হতে পারে না। যা আসলো তাই কি? সব কিছুর পরিবর্তন কে করতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগে আয়াতের শাব্দিক অর্থ বলবো। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। অশকুরুলি, তোমরা শুকরগুজারি হও। যদি শুকরগুজারি না করো, আলা তাকফুরুন, তোমরা কুফরি করিও না। শুকরগুজারি না করলে তুমি কাফের হয়ে যাবে, এই জন্য বলেছে আলা তাকফুরুন, তোমরা কুফরি করো না। এরপর আয়াতের অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আস্তাঈনু, যদি তোমরা কিছু পাওয়ার চাও, আস্তাঈনু, যদি তোমরা কিছু চাও, বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে কে আছে। এই যে দুটো আয়াত পড়েছি, তার বাংলা অর্থ করলাম। এখন আস্তে আস্তে শোনেন। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে গিয়ে আল্লাহকে কি বললেন? দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, ধরে কোন কিসের জন্য? তা আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু নাই? আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মরবে না কে? আরো জোরে কোন? আল্লাহ। এছাড়া সবাই ফানা হবে, সবাই ধ্বংস হয়ে যাবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, সে আজরাইলও মরবে। আপনার কোন তা আজরাইল মরবে না? সব জান কবজ হওয়ার পরে আজরাইল যখন আল্লাহর কাছে জানাবে, আল্লাহ বলবে আর কি কেউ আছে? কয় না আল্লাহ, কেউ নাই। ভালো করে খোঁজো। আজরাইল কয়েকবার খুঁজে বলতেছে আল্লাহ কেউ নাই। আল্লাহ কয় তাহলে তুই? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। তুই কি নফস না? বলে হ্যাঁ। তুই বল। বলে আল্লাহ তাহলে আপনি আমার জান কবজ করেন। আল্লাহ বলে আমি তো আর আজরাইল না, আমি জান কবজ করি না, কারণ আমি আল্লাহ কিছুই করি না, খালি হুকুম করি। ধরে কোন কি করি? আল্লাহ কি কিছু করে? খালি হুকুম। কোন হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমার মৃত্যু হবে। ঈসা বললেন আল্লাহ আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বললেন দুনিয়াতে প্রেরণ করব, দুনিয়াতেই তোমার মৃত্যু হবে, কিন্তু নবী হিসাবে প্রেরণ করা হবে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যেই বলছে বিশ্ব নবীর উম্মত করে, মানে আমাদের নবীর উম্মত করে প্রেরণ করা হবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে ঈসা রে, 4 রাকাত নামাজ আদায় করার কারণ কি? বলে বিশ্ব নবীর উম্মত হওয়ার শুকরিয়া স্বরূপ। নবী হিসাবে আমি খুশি হওয়ার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে খুশি হয়ে 4 রাকাত নামাজ পড়ে শুকরিয়া জানায়। তাহলে ঈসা নবী যদি আমাদের নবীর উম্মত হওয়াতে খুশি হয়, আপনার কি বেজার হচ্ছেন নাকি? সেই নবীর সম্পর্কে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল আল্লাহ রাসূলের সঙ্গে ছিল। কোন রাতে? লাইলাতুল মিরাজ। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর সঙ্গে ছিল জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার জন্য একটা সুযোগ দিয়েছিলেন।
নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম কি? জোরে কোন। আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কয়জন আছে? আছে না নাই? যখন দরজা জানলা বন্ধ করে দিনের ভোট রাতে মারে তখন মনে হয় এই দুই ফেরেশতা ছিল না নাকি? সকালে এসে চাষকালে গল্প করতেছে, আমি একলাই 100টা মারছি রে, কেউ দেখেনি। তখন ডান কান্দে বাম কান্দে ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ শয়তান কয় কি? কেউ দেখেনি, তাহলে আমরা কি ঘুম পারছি নাকি? তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। এই ছেলেরা গান গাইলে গুনাহ হবে নাকি? দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। তারপরে বোঝা গেল কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? কিন্তু নবীর সঙ্গে কয়টা? কয়টা? নবীর সঙ্গে জান্নাতের মধ্যে কয়টা? একটা। কারণ নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা ছিল না। কেন থাকবে? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন, লাইলাতুল মেরাজে যখন জিবরাইল এসে দেখে নবী ঘুমের মধ্যে আছে, জিবরাইল বলেন, আল্লাহ যাকে নিয়ে তোমার আরশে যাব সেই নবী ঘুম পাড়তেছে, আমি এখন কি করব? আল্লাহ বলে, জিবরাইল নবীকে চেতন করো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে চেতন করব? আল্লাহ বললেন, তোমার জিহ্বা বের করে আমার নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। সবচাইতে বড় ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, নবী আমার ঘুম থেকে চেতন পায়। এখন চিন্তা করেন, ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে চুমু দেয়, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। এক কথা। তো জিবরাইল এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের মধ্যে ঢুকলেন, যদি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা দুনিয়াতে যায় আপনার লাভ কি? যেই বছর আমাদের নবী মেরাজ করছে ওই বছর নবীর 3টা কষ্ট গেছে। আপনারা কোন দিক তাকায় কথা শিখতেছেন? এই ছেলেরা কোন দিক তাকায় আছে? কয়দিন ক্রিকেট খেলা হলো, খুব ক্রিকেট নিয়ে ব্যস্ত। তার আগে মেসি নেইমার নিয়ে ব্যস্ত। ধরে কোন ঠিক কিনা? এই ফেসবুক আর ইউটিউব, এই মোবাইল আমাদের ছেলেদেরকে টাল বানাতেছে। টাল এমন নষ্ট হয়ে গেছে, এদেরকে ভালো করার ওষুধ বাংলাদেশে নাই। এমনকি ফেরেশতা জিবরাইল এসেও যদি ওয়াজ করে, তার ওয়াজ দিয়েও এই যুবকদেরকে ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে একটাই জিনিস লাগবে, সেইটা হলো নামাজ। যদি সরকার নামাজ কায়েম করে, প্রত্যেকটা মুসলমানের যদি নামাজ যদি ফরজ হয়ে যায়, মসজিদে যাওয়া যদি বাধ্য হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে করে কথা ঠিক কিনা? আমি সেই নামাজ নিয়ে ওয়াজ করব, আস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ। অন্য কোনো দিকে খেয়াল নাই, সরাসরি একটু খেয়াল করো বাবা। তা এখন বলতেছে এই বছরটা আপনার কষ্টের বছর। জিবরাইল নবীকে মনে করে দিচ্ছে, কারণ যে বছর আমাদের নবী মেরাজ করছেন ওই বছর আল্লাহ নবীর 3টা কষ্ট গেছে। ধরে কোন কয় কষ্ট? 3টা। 1 নম্বর কষ্ট হলো দরদের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় দিয়েছে। অনেকে মনে করবেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? চাচা মরলে ভাস্তার কি হয়? কারণ আমার বাপের সাথে সবচাইতে যে ব্যক্তি গন্ডগোল বেশি করছে সেই ব্যক্তি হলো আমার চাচা। মানে 1 হাত জায়গার, আমার দাদার জায়গা 1 হাত, এইটা নিয়ে আমার বাপ চাচার গন্ডগোল। মাঝে মধ্যে দোয়া করতাম, আল্লাহ চাচা মরে না। তার মানে বোঝা গেল চাচা মরলে ভাস্তার কিছু হয় না। বর্তমানে বাপের সঙ্গে গন্ডগোল চাচাই বেশি করে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নবীর চাচা মরে গেল, এই মরাটা নবীর জন্য এত কষ্ট ছিল। এই কষ্টের পিছনে কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন,
কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার। এই জন্যে চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই দরদের বিবি খাদিজা, কি বিবি? না না, খালি বিবি না, দরদের। আপনাদের মধ্যে কেউ যদি দুই বিয়া করেন, এখানে যারা আছেন তাদের মধ্যে কারো যদি দুই বউ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন, আর যারকে এক বউ তারা বুঝবে না। কয় বউ থাকা লাগবে? দুই বউ। আল্লাহ কোরআনে যখন বিয়ার আয়াত নাজিল করছে তখন প্রথমে বলেছে মাসনা, দুটা বিয়া কর, শান্তি পাবি। এক বউয়ের জ্বালাই কিন্তু তুই মরে যাবি রে। এক বউ রাগ করছে, খালি বলবেন থাক, আমি ওটার কাছে গেলাম, তুই দৌড়ে এসে পাও ধরে বলবি জান না আমি ভালো হয়ে গেছি। কথা ঠিক কিনা? মেয়ে মানুষকে যদি সাইজ করবার চান তাহলে আর একটা বিয়া করে, ওই সাইজ হয়ে যাবে। তো যারা দুই বিয়া করছেন তারা বুঝবার পারবেন, প্রথম যে বিয়া করছে এই বউটা হলো দরদের বউ, আর পরে যেটা বিয়া করছে এটা হলো আদরের বউ। জোরে কোন কিসের বউ? উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা যতদিন নবীর ঘরে ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। 63 বছর যখন মা খাদিজার বয়স, একদিন নবীর কাছে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 48-49 বছর মাত্র বয়স, হুজুর আমি বুড়ির সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি আর একটা বিয়ে করেন। রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা তুমি যদি শুধু আমার বিবি হইতা তাহলে আর একটা বিয়ে করতাম, কিন্তু তুমি শুধু বিবি না, তুমি হলো আমার দরদ। সুবহানাল্লাহ। খাদিজা বলেছে যে প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে মেয়ের বাপ মেয়েকে স্বামীর হাতে তুলে দেবে। আপনাকে এলাকা দেয় না? মেয়ের বিয়ে হওয়ার পরে বাপ যদি না থাকে চাচা তুলে দে, বলে বাবা আজ থেকে মেয়েকে তোমার দায়িত্ব দিলাম। কিন্তু খাদিজা বলতেছে আমার যখন নবীর সঙ্গে বিয়ে হলো তখন নবীর হাতে আমাকে তুলে দেওয়ার দুনিয়াতে কেউ ছিল না, বরং নবীর চাচা আবু তালেব নবীর হাত দুইটা এনে আমার হাতে তুলে দিয়ে বলল, মা আজ থেকে এই এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সেই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারছে, হযরত জায়েদ বলেন শুধুমাত্র নবীর মুখ বাদ দিয়া, এই মুখটুকু বাদ দিয়া যত জায়গা ছিল এমন কোনো জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। একই বছরে চাচা গেল, দরদরবি খাদিজা চলে গেল, তারপরে কি আবার তায়েফে গিয়ে রক্তাক্ত হলো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাক দেন, আল্লাহর নবীকে গোসল করাইতেছিলেন, নবীর শরীরের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, কিন্তু আপনার শরীরের মধ্যে এত কালো কালো দাগ কেন? হুজুর আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আল্লাহ নবী বলে, আয়েশা তুমি ছোট্ট মানুষ ছিলে, তুমি জানো না এগুলো কোনো বসন্তর দাগ না, এগুলো হচ্ছে কলেমার দাওয়াতের দাগ। আমি যখন তায়েফে গেলাম তখন তায়েফবাসীর এত মার মারছে, আমার দেহের ঘাগুলো শুকে গেছে, কিন্তু এখনো কালো কালো দাগ রয়েছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আপনার কালো কালো দাগগুলো মুছে দেয়। সঙ্গে সঙ্গে নবী আয়েশার মুখে হাত দিয়ে বলেন, আয়েশা যেই কথা একবার বলেছ আর বলো না, এই কালো দাগগুলো আমি মিশাইতে চাই না, কারণ এই দাগের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নিবার চাই। 3টা কষ্টের পরে আল্লাহর নবী গেছেন কোথায়? লাইলাতুল মিরাজে আল্লাহ ঢুকাইছে জান্নাতে। জিবরাইল বলতেছে হুজুর বের হন না, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহর ক্ষমতা নাই যে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করবে, কারণ আল্লাহ কোনো ওয়াদা খেলাফ করে না। লা ইখলিফুল মিআদ, আল্লাহ কোনো ওয়াদা খেলাফ করে? আল্লাহ জান্নাতে লিখে রাখছে সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা খালিদিন শব্দের অর্থ কি? যে একবার দাখিল হবে তাকে চিরস্থায়ীভাবে সেখানে জায়গা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খামাখা কষ্টের দুনিয়া আপনি যাবেন কেন? সুযোগ যখন পাইছেন, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে, আপনি আর জান্নাত থেকে বের হন না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাগ করে বলেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ ওই কথার দুইবার বলো না, কারণ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকতামই না। আল্লাহ শুধু দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছে। আমি জান্নাত দেখতেছি আমার উম্মতের জন্যে। আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে। জিবরাইল শুনে নাও, আমি সেই দিন নবী জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া করার আর একটা কারণ হলো এই দেখেন, যে কোরআনের তাফসীর আপনারা শুনবেন, সেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। এই জন্য সব কিতাব ইচ্ছা মতো ধরা যায়, পড়া যায়, কিন্তু এই কিতাব আপনাকে অনেক যুবক আছে, তাদেরকে যদি বলি ধরেন ধরেন, যুবক না হুজুর, এই যে ছোট ছোট বাচ্চারা আপনারা দেখলেন যেগুলো সব কোরআনের পাখি। সুবহানাল্লাহ। অনেক লোক আছে জানাজাত কোন দোয়া পড়া লাগে বুড়া হয়ে গেছে তাও জানে না। ধরে কোন ঠিক না? আর এই বাচ্চারা জানাজার সব দোয়া আপনাকে শুনাই দিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এটা 11 সালে হবে, 2011 সালে আমি যখন প্রথম হজে গেলাম, আমার সঙ্গে এক লোক ছিল। ওই তাওয়াফের সময় খালি দৌড়ে গিয়ে কাবা ধরে চুমা খায়, মানে ঘোরার সময় দৌড়ে গিয়ে কাবা ধরে চুমা খায়, 7 পাকে 7 বার চুমা খায়। আমার কয় হুজুর আপনি একবারও চুমা খেলেন না হুজুর, আল্লাহর কাবা ঘর চুমা খেলে সওয়াব নাই। আমি বললাম 1 কোটি বারও যদি তুমি চুমা খাও সওয়াব নাই। ওই চুমকাটা কয় হুজুর সওয়াব নাই খেন। আমি বললাম পাগলা, ওই কাবার কি পাওয়ার আছে যত চুমা খাবে? ওই কাবার কি শক্তি আছে যত চুমা দিলে? হ্যাঁ কয় হুজুর আপনি কোন কি? কাবা আল্লাহর ঘর, আর সেই ঘরের কোনো পাওয়ার নাই। এলাম 1 তিল পরিমাণ পাওয়ার নেই। কাবার যদি পাওয়ার থাকতো তাহলে কাবার ভিতরে ওই কাফের বেঈমানেরা 360টা মূর্তি ঢুকাবার পারতো না। ধরে কোন কথা ঠিক? কাবার কোনো পাওয়ার নাই, কাবা একটা ঘর। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা কাফেররা তো সব পাহাড়ের গুহার মধ্যে লুকাইছে, দেখি তো কাবা ঘরের মধ্যে কেউ আছে কিনা। তো আল্লাহ রাসূল কাবা ঘরের দরজা খুলে দেখে আছে ঠিকই 360টা মূর্তি। ওমর ফারুক বললেন, সি সি, এতদিন মদিনা থেকে এই মূর্তি ভরা ঘরের দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি। মানে মক্কা বিজয়ের আগে মদিনা থেকে সাহাবীরা রাসূলের ইমামতিতে কোন দিকে মুখ করে নামাজ পড়ছে? কথা কয় না, কাবার দিকে না, কাবার দিকে। কাবা মানে তো কেবলা না, পিসাব কেবলা। আপনি 1800-তে যান, আপনি যখন যাবেন পায়ের স্যান্ডেল খোলা লাগবে। পীর বাবার কাছে গেলে ওরে বাবা ঢুকলে পিছন দিক পাশা দেখান চলবে না, খালি আগা দেখান লাগবে। এখন হাঁকায় হুজুর খালি আগা দেখান লাগবে, আগার মধ্যেও তো মাল আছে না নাই? পাশা দেখালে যদি ক্ষতি হয়, আগা দেখালে আরো বেশি ক্ষতি হবে রে। কেবলা ধরে কান কি? এরা হচ্ছে কেবলা দান বাবা। আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ, আসতে কন।